যে জাতি বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, সে সিংহের সাথে লড়াই করবে কিভাবে? যারা পানিতে ডুবে যাওয়ার ভয়ে বাচ্চাদের ডোবায় নামতে দেয় না, তারা কিভাবে আটলান্টিক পাড়ি দিবে? হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা ঘুরতে গিয়েছি কুষ্টিয়ায় তারাগুনিয়া নামে একটি গ্রামে। বাসার সামনে একটা বাতাবি লেবুর গাছ ভর্তি অনেক লেবু, বড় বড় লেবু, দেখেই যেন মনটা জুড়িয়ে যায়। শিশুদের প্রাকৃতিকভাবে গড়ে ওঠানোর জন্য শহর নয়, বরং গ্রামই প্রয়োজন। গ্রামের খোলামেলা বাতাসে তারা আপন মনে খেলে দুলে বড় হয়ে যায়। গ্রামের শান্ত পরিবেশ, মিষ্টি হাওয়া মনকে যেন একেবারে ভিতর থেকে শান্ত করে দেয়। যে শান্তি আমরা গ্রামে পাই তা আর কোথাও খুঁজে পাওয়া যায় না। আমরা যারা শহরে বাস করি তারা এই সৌন্দর্য কোথায় পাবো যদি গ্রামে না যাই? গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আসলেই নিজেই চোখে না দেখলে বোঝা যায় না যে কতটা সুন্দর ও মায়ায় ভরা আমাদের গ্রামগুলো। চোখ বুঝেই গ্রামকে ভালোবাসা যায়, কিন্তু শহরে সেটা সম্ভব না। গ্রামের মানুষজন সবাই আপন, কারোর বাসায় অতিথি আসলে আর একজন আসে খোঁজ খবর নেয়। কুষ্টিয়াকে গ্রেট জোন বলা হয়, মাদকে নাকি প্রথম। এই যে গ্রামের মহিলারা অবসর সময় এভাবে বিড়ি বেঁধে তাদের সময়গুলো পার করে, তারা একটু সামাজিকভাবে বা আর্থিকভাবে যাতে উন্নতি করতে পারে সেই জন্য এই কাজটা করে। তাবিয়া কোথাও ঘুরতে গেলে সে বন্ধু বান্ধবী বানিয়ে ফেলে। এই যে পাশের বাড়িতে গেছে, যে তাদের কাছে বসে হাতে মেহেন্দি দেওয়া শুরু করে দিছে। তাবিয়ার বাবার খালার বাড়ি, যেখানে আমিই প্রথম গেছি, আর সে অন্যের বাড়িতে যে কি সুন্দর বসে বসে হাতে মেহেদি দিচ্ছে, কোনো ভয় নাই। বাড়ির পাশে লেবু গাছ, সুন্দর লেবু ধরছে। তো আমার খালা শাশুড়ি আমাকে বলছে যাওয়ার সময় নিয়ে যেও। তাবিয়ার বাবা পাশে নদী, সেখানে তার খালাতো ভাইয়ের সাথে ছিপ দিয়ে মাছ ধরার জন্য গিয়েছে। আমিও গেলাম, দেখি কেমন সুন্দর একটা জায়গা, নদী, ঠান্ডা বাতাস, মন ছুঁয়ে যায়। গ্রামীণ প্রকৃতির আর একটা নিদর্শন হলো গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদী। এই নদীতে অনেক মাছ আছে, যেখানে সবাই লোকজন বসে বসে ছিপ দিয়ে মাছ ধরে। ওই যে দেখা যাচ্ছে দূরে একজন নদীর ওই পারে বসে বসে ঘাসের ভিতরে বসে বসে ছিপ দিয়ে মাছ ধরতেছে। এটা পদ্মার শাখা নদী। এখানে অনেক মাছ, দেখেন কিভাবে নড়তেছে, কত মানুষ বসে বসে কী করতেছে। অনেক বড় বড় মাছ আছে, সব বড়শি দিয়ে সবাই সারাদিন বসে বসে গ্রামের মানুষ এইভাবে মাছ ধরে। নদীর পাড়ের এমন দৃশ্য নিজ চোখে না দেখলে আসলে মনই ভরে না, কত সুন্দর নদীটা। এই যে আমি ভ্যানের উপর বসে বসে পা দোলাচ্ছি। আসার সময় বৃষ্টি শুরু হয়ে গেল, ভ্যানটা একটা চালের নিচে দিয়ে দাঁড়ালো। আমরা মনের আনন্দে বৃষ্টি দেখা শুরু করলাম। ঝুম বৃষ্টি, এমন বৃষ্টি, তারপরে মাথার উপরে টিনের চাল।